তোমার রোমান্সটা আমার ভালোই লাগে। তাই? আজকে কেমন জানি মনটা ছটফট না করতেছে। অবশ্যই ভালো লাগে বিদায় তো তুমি তোমার স্বামীকে রেখে তুমি আমার সাথে একটা সম্পর্ক করো। আর ওরা তালাক দাও না, তালাক দিয়ে আমরা বিয়ে করো না। চলো, আমার আর ভালো লাগছে না, তোমার সাথে রোমান্স করো। শোনো, আমার বিষয়টা যেন তোমার জামাই যেন কোনোভাবে না জানতে পারি। তোমার জামাই আবার যখন প্রবাসে চলে যাবো তখন তোমার নিয়ে বাইকে যাবো আমরা। বাহ রে বাহ বাহ বাহ, সেই রোমান্স করতেছ তোরা তো। বাহ, মরার কফাল আমার স্বামীরা কোথায় বিদেশ, যা একটু প্রেম সেম করি, অপেক্ষা করতে করতে সারা দিন যায়। দেখছো কয়টা বাজে? কি খবর জানেমান? কি খবর জানে মন? স্বামীরা বিদেশ থাকে দেখে তোমার লগে একটু প্রেম করি, তাড়াতাড়ি আইবা, একটু সময় দিবা তা না। কয়টা বাজে দেখছো? আরে বন্ধু বান্ধবের কাছে গেছিলাম তো, একটু আড্ডা দিলাম, এই জন্য একটু লেট হয়ে গেছে। দিনের অবস্থা কিন্তু খুব খারাপ করতেছে, তাই না? আজকে তোমার মুখ থেকে গন্ধ আসতেছে, তুমি আজকেও খাই আসছো। আরে সেটা তুমি জানো যে, আরে সবই তো তোমার টাকা, বুঝো না? আরে শোনো, আরে আমার কথা শোনো, শোনো, এই যে তোমার জামাই যে বিদেশ থেকে টাকা পয়সা পাঠায়, এগুলোতেই তো নেশা পানি করি। আর আসলে সমস্যা কি, এটা করি, আর তোমার যা পাওয়ার, তোমার যা চাওয়ার, সবই তো তোমার দিক। দেখো, আমি তোমাকে বারবার বলছি, তুমি যা চাও আমি সব দেব। তুমি তো জানো আমার স্বামী বিদেশ, বিদেশ থেকে প্রতি মাসে আমার জন্য টাকা পাঠায়, আর সব টাকা আমি তোমাকে দেই। তোমাকে আমি বারবার বলছি, আমি তোমাকে সব দেব, তুমি নেশা পানিটা ছাইড়া দাও না। আরে তুমি বারবার খালি এক কথা কো, শোনো, আমি না মনে মনে একটা পদক্ষেপ নিছি। কারণ হয়েছে, আমি না একটা মোটর সাইকেল কিনতে চাই। দেখো বন্ধু বান্ধবরা সবাই আমার সাথে চলে, আমরা একসাথে চলি, কত সুন্দর মোটর সাইকেল নিয়ে ঘুরে, আমার পিছনে নিয়ে ঘুরে, আমার কি ভালো লাগে কো? আমার মনটা চায় যে আমি সামনে থাকবো, আমার পিছনে দু একজন থাকবো। আমার 2-2.5 লাখ টাকা দাও না, একটা নর্মালের ভিতরে একটা মোটর সাইকেল কিনি। চিন্তা করো না তুমি, আমি কালকেই ব্যাংক থেকে টাকা উঠে তোমাকে দেব। সত্যি কিছু না? সত্যি, আমি তোমার সব, 1 সত্যি 2 সত্যি 3 সত্যি। 1 সত্যি 2 সত্যি 3 সত্যি। ওরে আমার সোনা রে, তাহলে এখন তুমি যাও। শোনো, আমি তোমার সত্যি কিন্তু অনেক ভালোবাসি। না, এমন আমি যাবো না, কারণ আমি শুনে যদি একটু মজা করবো, 1-2 ঘন্টা রোমান্স করবো, তারপরে তো তুমি কি খাও? তোমার রোমান্সটা আমার ভালোই লাগে। তাই? আজকে কেমন জানি মনটা ছটফট না করতেছে। অবশ্যই ভালো লাগে বিদায় তো তুমি তোমার স্বামীকে রেখে তুমি আমার সাথে একটা সম্পর্ক করো। আর ওরা তালাক দাও না, তালাক দিয়ে আমরা বিয়ে করো না। চলো, আমার আর ভালো লাগছে না, তোমার সাথে রোমান্স করো। রূপা, হ্যাঁ রূপা, আরে শোনো না, তোমার আসতে কষ্ট হয় নাই তো? আচ্ছা বাদ দাও সব কথা, ওসব কথা আমরা তোমার জন্য বলতে পারবো। আচ্ছা তুমি বৃষ্টির মধ্যে এদিকে কই গেছিলা ওর মতো আলাদা রেখে? তুমি জানো না আমার একা একা ভালো লাগে না, তাই তো পাশের বাড়ির বাবির সাথে গল্প করতে গেলাম। আচ্ছা যাই হোক, রুমে চলো, আমরা রুমে যাই কথা বলি। দেখি, উফ, এত ভারী কেন এটা? তুমি দেখে একবার ঝাইমা গেছো, দেখো হলো। শোনো, তুমি আমাকে ফোন না দিয়ে এসে পড়ছো, জানো আমি খুব খুশি হয়েছি তোমার এই পায়া। তুমি কতটা দিন আমার থেকে দূরে, আমার ভালো লাগে তোমাকে ছাড়া। কথা বলো না কেন? একটা ফোনও দিতে মন চায় না আমারে, না আমাকে একটু মনে পড়ে না তোমার? এমনি তো আমাকে কম কম সময় দেয়, কেন এমন করো? আচ্ছা শোনো, রাখো তোমার এসব দেখামি। আচ্ছা এই যে আমি যে মাসের মাস তোমার টাকা পাঠাই, তোমার সাথে ফোনে কথা হয়েছে, তুমি কি বলছিলে আমারে যে তুমি বিল্ডিং করছো? কই সে বিল্ডিং কই?
আমি তো এই যে আমার আগে সেই টিনের ঘর ভাঙা ঘর সেটাই দেখতে পারতাছি। আর টাকাগুলো কই আমার? সব টাকা আছে তোমার, সব টাকা ব্যাংকে আছে। আচ্ছা টাকা ব্যাংকে আছে সেটা বুঝলাম, তুমি যে আমাকে ফোনে বললা যে আমি বিল্ডিং করছি, আমি বারবার বলছি আমাকে একটু ভিডিওতে দেখা, ভিডিওতে দেখা, তুমি বলছো না এখন ভিডিওতে দেখানো যাবে না, তোমাকে একবার আমি চমক দিব। তো সে চমকটা কোথায়? আমার আমার ঘর কই? আমার তো সে আগের পুরাতন ঘরই। মনে করো না সেটা চমকই থাকুক। আমি তোমার কথার কোনো কিছু বুঝতে পারতেছি না, বুঝছো? পাগল, এই বাড়িতে আমরা বাড়ি করব, এই বাড়ির রাস্তা নাই, ঘাট নাই, আমরা শহরে বাড়ি করব। সেজন্য আমি সব টাকা ব্যাংকে রাইখা দিছি। তুমি আসবা, পরে আমরা শহরে যাই বাড়ি করব। এই শোনো, তোমার এই কথাগুলো না আমার একদম ভালো লাগতেছে না। তুমি আমাকে ফোনে বললে একটা, এখন আবার বলতে শহরে যা বাড়ি করবা। এই তোমার হয়েছেটা কি? হ্যাঁ, তুমি কি বিরক্ত বোধ হচ্ছ? না বিরুদ্ধ মত হবো কেন? আমি তো তোমার কথাই কোনো কিছু বুঝতেছি না আগামাতা। দেখো, আমি জানি এটা তোমার বাবার পিঠা, তুমি এটা সহজে ছাইরা যাইতে পারবা না, সেই জন্য আমি তোমাকে সত্যিটা বললি নাই। বুঝতে পারছো? আচ্ছা বুঝছি। ও গো, রাগ করো না। আচ্ছা শোনো, এই রাখো তোমার নাকামি। আচ্ছা এই যে আমি যে মাসের মাস তোমার টাকা পাঠাই, এই যে তুমি যে আমাকে বলছো যে বিশাল বড় একটা বিল্ডিং করছো, কই আমার সেই বিল্ডিং কই? বাদ দাও না, কি আর আমার- করবো বিল্ডিং দিয়া? আর আমার সেই টাকা কই? আমার কিচ্ছু চাই না, আমার শুধু তোমাকে চাই। হইছে? ইস রে, আরে আমার কথা তুমি বুঝতেছো? এই তুমি কি আর কি করতেছো আমার সাথে? আমি যে টাকা পাঠাইলাম মাসের মাসে বিদেশতে, তা আমার সেই ঘর কই, আমার সেই টাকা কই? বললাম তো টাকা আছে, ঘর দিয়ে কি করব? তুমি তো সব আমার। তুমি যাচ্ছো, এটাই শেষ, সুখ শান্তি সব তো এখানে। দৌড় চাই। আরে জান, কি ব্যাপার? তোমার মন খারাপ কে? কি হয়েছে বলবা তো। আর আজকে তো তুমি আমার টাকা দেওয়ার কথা, আমি একটু মার্কেটে যাবো মোটরসাইকেল কিনতে, আর তুমি তো আজকে আমার কলও দেবে না। রাখো তোমার মার্কেট, আমার স্বামী আইসা পড়ছে আজকে সকালে। কি? হুম, তোমার স্বামী সকালে এসে পড়ছে? কও কি? আমি তো কিছু শুনতে পারলাম। সকালে এসে এখন এই এখন কই আছে? এখন হয়তো বা দোকান পাড়ে গেছে। তুমি যে আসছো, ও যদি আবার আইসা দেখে ফেলে, তুমি দেরি করো না। সেটা আমার 2 লাখ টাকা রে, আমার মোটরসাইকেল, আমার টাকা। শোনা, তাহলে আমার মোটরসাইকেল কি হইব? মোটরসাইকেল করো না, মোটরসাইকেল আমি কিনা দেবো। এমনি অশান্তি চলতেছে, বাড়ি করি নাই, ঘর করি নাই, তুমি সব টাকা নেশা করে খরচ করছো। জান, শোনা না, মনে না, প্লিজ। সত্যি করে একটা কথা কবা। তোমার জামাই যদি আবার এই ব্যাপারে জানতে পারে, পরে তো তুমি আমার লোকে আবার পড়ি লইব না তো আবার। না না, সে জানবে না। কে বলবে তার এসব? আমি তো বলবোই না, কারণ আমি জড়িত না। আস্তে কথা বল জান। তাহলে আমি গেলাম। তুমি যেভাবে হোক আমার 2 লাখ টাকা দিবা। আমি কিন্তু মোটরসাইকেল কেনা যায়, আমি কিন্তু অস্থির হয়ে গেছি। আর শোনো, চইলা যাইব। শোনো, আমার বিষয়টা যেন তোমার জামাই যেন কোনোভাবে না জানতে পারে। তোমার জামাই আবার যখন প্রবাসে চলে যাবো, তখন তোমার নিয়ে বাইকে যাবো আমরা। বাহ রে বাহ বাহ বাহ, সেই রোমান্স করতেছ তো। বাহ, তোদের দুটাকে এক লগে দেখিয়া খুব ভালো লাগতেছে, বুঝছো? আমার মনে হয় কি জানো, সেই মুহূর্তে পৃথিবীর সব সুখ আমার কাছে এসে পড়ছে। আর তাই তো কই, আমি মাসে মাসে টাকা পাঠাই, সেই টাকা কই আমার? আমি টাকার হিসাব চাইলে তুমি আমাকে টাকার হিসাব দাও না, বলো সব টাকা ব্যাংকে আছে। আমার বাড়ি করবে তুমি ঢাকায় যা, এই তোমার বাড়ি ঘর, এই তোমার ব্যাংকের টাকা। আমি কি এটা তোমার কাছে আশা করছিলাম কখনো? তোমার কাছে আমি হাত জোর করে ক্ষমা চাই, তুমি আমারে ক্ষমা করে দাও। দেখো, তুমি ছিল না বিধায় আমি তোমার অভাবটা পূরণ করার জন্য ওর সাথে সম্পর্ক করছি। ভাইরে, তোমাকে আর কি বলবো, তুমি তোমার ব্যথাটা বুঝতে পারবা না। একজন প্রবাসী বুঝতে পারো, একজন প্রবাসী ব্যথাটা, বুঝছো? আজকে যদি আমার জায়গায় তুমি থাকতা, তাহলে তুমি আমার ব্যথাটা বুঝতে পারতা। তাহলে তুই ছেলেকে নিয়ে থাক, আমি আর তোর সাথে নাই, আমি চললাম। শোনো স্বামী,
আমি তোমার পায়ে ধরে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর এরকম ভুল করবো না। আসলে ভাই ভুলটা আমারও আছে, একাত্তর তো আর তালি বাজে না ভাই। আসলে আমাদের মতো কিছু খারাপ পোলাপাইন গ্রামে থাকার কারণে কিছু কিছু প্রবাসী বোধে এরকম ক্ষতিগ্রস্ত হয়। ওগো শুনো, আমি যা করছি সব আমার ভুল ছিল, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমারে ক্ষমা না করলে আমি মইরাও শান্তি পাবো না। ভাই যা হওয়ার হয়েছে, আমার বউর অনেক বেশি ভালোবাসি তো, তাই আমি ওরা ছেড়ে যেতে পারবো না। আর মানুষের জীবনে বিয়ে তো একটাই, আমার বউ যা করছে আমি মাইনে নিছি। ছোট ভাই, এই কথাগুলো তুমি বাইরে কারো কাছে করো না। বড় ভাই আপনারা কেমন কথা কন? আমি আপনার এই বিষয়ে কথাগুলো মাসকে করতে যাবো, নিজেরও তো মান সম্মানের ব্যাপার আছে। আর আমি দোয়া করি আপনারা সারা জীবন সুখে থাকেন, সংসার করে খান। আসলে আমি আজকে যদি এই পরিস্থিতিতে না পড়তাম তাহলে জীবনে নাকি আমি কতগুলো আরো সাপ করতাম। বড় ভাই আমার প্রতি কোনো কষ্ট রেখে না। আর রূপা তুমি বাকি জীবনগুলো তোমার স্বামীর সাথে খেলা ভাই, তাহলে আমি আসি। আচ্ছা ভাই, যাও তুমি।